আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো 1 জানুয়ারি সোমবার 2024। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো হাফিজ রশিদ চৌধুরীকে পূর্ণ সমর্থন বিডিএফ-এর। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে সম্ভাব্য প্রার্থী সংখ্যালঘু দরদি আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীকে ভোট দিয়ে জয়ী করার জন্য আপামর করিমগঞ্জবাসীকে আহ্বান জানালো বিডিএফ। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীকে পূর্ণ সমর্থন জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে এই ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে হাফিজ রশিদ চৌধুরী গত 30 বছর ধরে হিন্দু মুসলিম নির্বিশেষে রাজ্যের সংখ্যালঘু বাঙালিদের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছেন। ডিবুটার ডিটেনশন ক্যাম্প এবং এনআরসিতে যেসব বাঙালিদের হেনস্থা করা হয়েছে তাদের জন্য তিনি সর্বদাই আইনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন সভা সমিতিতে এই রাজ্যের বাঙালিদের সমস্যা নিয়ে তিনি সোচ্চার রয়েছেন। তাই তার মত একজন শিক্ষিত স্পষ্টবক্তা যদি সাংসদ নির্বাচিত হন তবে শুধু বরাক উপত্যকা নয়, সারা অসমের বাঙালিরা উপকৃত হবেন। আজকের পরবর্তী খবরটি হলো নিবিয়া পুলিশের হাতে ইয়াবা আর ট্যাবলেট সহ 3 পাচারকারী আটক। 10,000 ইয়াবা আর ট্যাবলেট সহ 3 পাচারকারীকে আটক করল নিবিয়া পুলিশ। রবিবার এক গোপন সূত্রের ভিত্তিতে নিবিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজ প্রতাপ সিনহা আনিপুর থেকে বরুবালা যাওয়ার রাস্তায় তল্লাশি চালিয়ে AS10E5132 নম্বরের এল্টো গাড়ি ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি 3 জনকে আটক করা হলো। রাতাবাড়ি থানার ওসি উত্তম আধিকারী জানিয়েছেন ধৃত 3 জনকে 1 জানুয়ারি করিমগঞ্জ আদালতে তোলা হবে। আজকের পরবর্তী খবরটি হলো দেশের ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিকের নাম আটক বৃদ্ধ ও কিশোর। লাহোরিঘাট দক্ষিণ সেনিমারিতে অভিযান চালিয়ে আত্মগোপন করে থাকা স্থান থেকে সন্দেহভাজন 2 জেহাদিকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন 2 জেহাদির নাম 70 বছর বয়সী ইসলাম মণ্ডল এবং একজন 13 বছর বয়সী কিশোর। পুলিশ সূত্রে জানা যায় তাদের গড় বাংলাদেশের ময়মনসিংহের। আগরতলা সীমান্ত দিয়ে বাংলাদেশি পাসপোর্ট ও ভিসা নিয়ে 15 ডিসেম্বর ভারতে প্রবেশ করেন 2 জন। লাহোরিঘাট থানা না জানিয়ে 2 জন সেনিমারিতে রয়েছে। বাংলাদেশি পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে প্রবেশকারী ইসলাম মণ্ডল নাম লাহোরিঘাট আসনের ভোটার তালিকায় নূর ইসলাম নামে অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশি ওই ব্যক্তি কিভাবে ভারতীয় ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধাক্কা হত লরি চালক। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধাক্কা লরির। শিলচর রামনগর আইএসবিটির কাছে এমন এক দুর্ঘটনায় প্রাণ হারালেন লরি চালক। শনিবার রাত 11:30 নাগাদ এই দুর্ঘটনা সংঘটিত হয়। হত লরি চালকের নাম জীবন সরকার, 28 বছর বয়স। তিনি ত্রিপুরা উত্তর মহারানীপুর এলাকার বাসিন্দা। জানা গেছে জীবন লরি চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর লরি প্রথমে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে, এরপর গিয়ে ধাক্কা মারে অন্য একটি বাড়ির সীমানার দেওয়ালে। ওই প্রাইভেট কারে ছিলেন না কেউই। প্রাইভেট কার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর লরি সীমানা দেওয়ালে ধাক্কা মারলে চালক জীবন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আজকের পরবর্তী খবরটি হলো অক্ষয় চাল, আমন্ত্রণপত্র ও রামচন্দ্রের মন্দিরের ছবি ঘরে ঘরে পৌঁছাবে বিএইচপি। আগামী 22 জানুয়ারি অযোধ্যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত সহ দেশের সমস্ত সন্ত প্রমুখদের উপস্থিতিতে রামচন্দ্রের মন্দিরের উদ্বোধন করা হবে এবং এরই সঙ্গে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম সম্পন্ন হবে। এ উপলক্ষে বরাক উপত্যকার 3 জেলা ত্রিপুরা, মিজোরাম এবং ডিমা হাসাও জেলার প্রতিটি ঘরে ঘরে অযোধ্যা থেকে আগত অক্ষয় চাল, আমন্ত্রণপত্র ও অযোধ্যার রামচন্দ্রের মন্দিরের ছবি দেওয়া হবে। এ অভিযান সংঘ পরিবারের সব কার্যকর্তারা 1 জানুয়ারি থেকে শুরু করবেন। অভিযান চলবে 15 জানুয়ারি পর্যন্ত। রবিবার শিলচরে দক্ষিণ পূর্ব প্রান্তের অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল, প্রান্ত সভাপতি শান্তনু নায়েক এ নিয়ে বিশদভাবে জানান। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ সমীন্দ্র পাল। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।